কয়েক বছর আগে জাম গাছ থেকে পড়ে ভেঙে যায় মেরুদণ্ড। মুহূর্তেই কোমরের নিচের অংশ নিথর হয়ে যায়। শুরু হয় চিকিৎসা, সঙ্গে নতুন লড়াই। অবশ শরীর, চাকার ওপর নির্ভরশীল পথ চলা আর 6 সদস্যের পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে জীবন যেন প্রতিদিন এক নতুন পরীক্ষার সামনে দাঁড় করায় মামুনুর রশিদকে। ওনার নাম রশিদ। গাছ থেকে পড়ে যে ওনার মাজার নিচের অংশটুকু টোটালি আপনার যেটাকে বলে অবাস হয়ে গেছে, ওটাতে কোনো সেন্স পায় না। মাঝে মাঝে ওনাকে আমি দেখি যে ওই চলমান হুইল চেয়ারে বসে, অর্থাৎ ব্যাটারি চালিত হুইল চেয়ারে বসে কুষ্টিয়া রেনিকের বাদে অনেক সময় কুষ্টিয়া ডিসি কোর্টে যেখানে লোকালয় কেন্দ্র আছে সেখানে যে উনি বাদাম বিক্রি করে। একদিন রাস্তায় বাদাম বিক্রেতার সঙ্গে আলাপচারিতায় বাদাম বিক্রির কথা মাথায় আসে মামুনুর রশিদের। অর্থ যতটুকুই হাতে আসুক, নিজের হাতে উপার্জিত সামান্য টাকাই তার কাছে যেন 1000 টাকার মর্যাদা। সেই সিদ্ধান্তেই শুরু হয় নতুন পথ চলা। একজন বাদাম আলাক জিজ্ঞাসা করলাম একদিন যে, আচ্ছা তোরা বাদাম বেচিস, কেমন কি হয়? ওই বললে যে বাদাম যায় বেশি একটা জোন হাইজে থাকে, তুই ভালো মানুষ যদি জোন হাইজে থাকে তুই নয় 500 করবি, 200 তো হলেও তো হবে। তখন মানে এই বাদামটা মানে কি করবো, হুইল চেয়ার নিয়ে তার কিছু করা যাবে না। এইটা এইভাবে মনে করেন যে আমি বাদাম বেচার জন্য উদ্বুদ্ধ হয়। বিশেষভাবে তৈরি ছোট হুইল চেয়ার নিয়ে গত 1.5 বছর ধরে বাদাম বিক্রি করছেন মামুনুর রশিদ। তবে রাস্তায় নামলেই তাকে শুধু গ্রাহকদের সঙ্গে লড়তে হয় না, লড়তে হয় মানুষের দৃষ্টি, সমাজের অবহেলা আর অনেক ক্ষেত্রে অমানবিকতার সঙ্গেও। আমাদেরকে অবহেলিত, মানে যদিও আমি নিজে কর্ম করি সম্পন্ন হচ্ছে, কিন্তু মানুষের দ্বারা কিন্তু আমি অবহেলিত। সেই ইয়েতে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে মানুষ কিন্তু সেই সদাচরণ করে না। কিছুদিন আগেও ছিল না অভাবী জীবন, ছিল 6 থেকে 7 লাখ টাকা খরচ করে দেয়া দোকানও, কিন্তু বাকির টাকা ফেরত না পেয়ে বন্ধ করে দিতে হয় সেই দোকান। বেডিসি বাজারে মুদিখানার দোকান দিয়েছিলাম, ওখানে প্রায় 7 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। করার পরে দোকান দেওয়ার পরে মনে করেন যে দোকানদার 4 বছর দোকান চালানোর পরে লোকজন বাকিটাকে খাইটে টাকা পয়সা আর দিল না। অনেকেই পাশ কাটিয়ে চলে যায়, কেউ মনে করে সমাজের বোঝা, কেউ বা আবার সহানুভূতির নামে কটু কথা বলেন। তবুও থামেন না মামুনুর। তার বিশ্বাস সম্মান ভিক্ষায় নয়, পরিশ্রমেই পাওয়া যায়। না না ভাই, আল্লাহ যেন ওইটা না করায়। আল্লাহ যা খায়, আগে হয়তো ভালো মন্দ খাইছে, এখন ডাল ভাত খাবো, সমস্যা কি, কিন্তু নিজে করে খাচ্ছে। মামুনুর রশিদের এই সংগ্রামের পথ প্রেরণা হয়ে দাঁড়িয়েছে অন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য। তাদেরকেও বাদাম বিক্রি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আগ্রহী করছেন তিনি। আমাদের মতো অনেক অনেক প্রতিবন্ধী আছে, আরো একজনে বিক্রি করছে। মনে করেন যে আমি বলছি তোরা এরা করে, ওই আর 2 জন হুইল চেয়ার নিয়ে 2 জনে বাদাম বেচছে এখন বর্তমান হলো কুষ্টিয়া শহরে। মামুনুর রশিদের সমাজের প্রতি আবেদন যেন অতি ক্ষুদ্র কিন্তু গভীর। তিনি বলছেন কারো কাছে হাত পেতে চলছেন না, তাই অবহেলার চোখে কেউ যেন তাকে না দেখে। কুষ্টিয়া থেকে সংবাদদাতা হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।